আজ তোমাকে এমন একটা বিষয় নিয়ে বলবো, যা যদি তুমি বুঝে ফেলো তাহলে পুরো পৃথিবী তোমাকে অন্যভাবে দেখবে। তুমি হয়তো এখন চুপচাপ ভাবছো, আমার জীবন এগোচ্ছে না, মানুষ আমাকে গুরুত্ব দেয় না, আমি এত পরিশ্রম করছি তবু কেউ দাম দিচ্ছে না। বন্ধু, আজ আমি তোমাকে বলবো, তোমার দাম বাড়ানো গোপন 7টি কৌশল। এই 7টি কৌশল শুধু তোমার কেরিয়ার নয়, তোমার মানসিকতা, সম্মান এবং পুরো জীবন বদলে দেবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। 1, নিজেকে মূল্যবান ভাবো, কারণ তুমি নিজেই নিজের দাম নির্ধারণ করো। সবকিছু শুরু এখানে। তুমি যদি নিজেকে মূল্যবান না ভাবো তাহলে কেউ তোমাকে কখনো দাম দেবে না। তুমি দেখেছো, বাজারে 1 টাকার কয়েন পড়ে থাকলে কেউ কুড়ায় না, কিন্তু একটা 500 টাকার নোট পড়ে থাকলে সবাই ছুটে যায়, কারণ তার দাম আছে। তুমি যদি নিজের মধ্যে 1 টাকার মতো ভাবো, মানুষও তোমাকে তেমনি ব্যবহার করবে। কিন্তু তুমি যদি নিজের মধ্যে 500 টাকার মূল্য তৈরি করো, তাহলে সবাই তোমার দিকে তাকাবে সম্মানের চোখে। একটা সময় ছিল আমি নিজেও ভাবতাম আমার দ্বারা হবে না, মানুষ বলতো তুই সাধারণ। কিন্তু একদিন বুঝলাম, যতদিন আমি নিজেকে সাধারণ ভাববো ততদিন পৃথিবী আমাকে সাধারণভাবেই ব্যবহার করবে। তাই নিজেকে সম্মান করতে শেখো, নিজের কাজে গর্ব করো। তুমি যা করছো সেটা ছোট নয়, কারণ সেই কাজের মাধ্যমেই তুমি নিজের ভাগ্য লিখছ। নিজের দাম বাড়াতে হলে প্রথমে নিজেকে দাম দিতে শেখো। 2, নিজেকে উন্নত করো, কারণ মানুষ তোমার ফলাফল দেখে, অজুহাত নয়। তুমি যদি নিজের দাম বাড়াতে চাও তবে তোমাকে এমন কিছু করতে হবে যা সবাই পারে না। তুমি যদি সাধারণ কাজ করো তাহলে মানুষ তোমাকে সাধারণ ভাববে, কিন্তু তুমি যদি নিজেকে প্রতিদিন 1% ভালো করো তাহলে 1 বছর পর তুমি 37 গুণ উন্নত হয়ে যাবে। চলো একটা গল্প বলি। এক গরিব ছেলেকে নিয়ে সবাই হাসতো। সে দোকানে কাজ করত, রোজ রাতে সে ইংরেজি শেখার বই পড়তো। ধীরে ধীরে তার কথা বলার ভঙ্গি, তার আত্মবিশ্বাস, তার আচরণ বদলে গেল। একদিন সেই দোকানের মালিক অবাক হয়ে বলল, তুই আগের মতো নেই। ছেলেটা হেসে বলল, আমি প্রতিদিন একটু একটু করে উন্নতি হচ্ছি, কারণ আমি চাই একদিন আমার দাম নিজের হাতে নির্ধারণ করতে। আজ সে একজন সফল উদ্যোক্তা। এই গল্পের একটাই মাত্র শিক্ষা, নিজের স্কিল বাড়াও, নিজের জ্ঞান বাড়াও, নিজের মান বাড়াও। তোমার কাজ, তোমার চিন্তা, তোমার চরিত্রই তোমার বাজার দর ঠিক করবে। প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করো, আজ আমি গতকালের থেকে একটু ভালো হলাম তো? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে তুমি ইতিমধ্যেই নিজের দাম বাড়াচ্ছ। 3, সীমা ভাঙো, কারণ তুমি যতটা ভাবছো তার থেকেও বেশি পারো। আমাদের সবচেয়ে বড় শত্রু কে জানো? আমাদের নিজের চিন্তা। আমরা নিজেরাই নিজেদের সীমাবদ্ধ করি। আমরা ভাবি, আমি ছোট জায়গা থেকে এসেছি, আমার হাতে সুযোগ নেই, ওর মতো আমি পারবো না। এই ভাবনাগুলোই তোমার মান কমিয়ে দিচ্ছে। মনে রেখো, তুমি যতটা ভাবো তার থেকে অনেক বেশি শক্তিশালী। একটা উদাহরণ দিই, একটা হাতিকে ছোটবেলায় খুঁটির সাথে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। সে অনেকবার চেষ্টা করে দড়ি ছিঁড়তে, কিন্তু পারে না। বড় হওয়ার পর সেই একই হাতি সহজেই সেই দড়ি ছিঁড়তে পারত, কিন্তু করে না, কারণ তার মনে গেঁথে গেছে আমি পারবো না। তুমি যদি নিজের মধ্যে সেই দড়িটা বেঁধে রাখো তাহলে তোমার দাম বাড়বে না, কারণ তোমার ভেতরের ভয় তোমার শক্তিকে আটকে রাখবে। তুমি যদি নিজের ভেতরে ভয়কে হারাতে পারো তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না। তুমি যেখানেই থাকো না কেন, শুরু করো, একটা কাজ শেখো, একটা বই পড়ো, একটা ভিডিও বানাও, নিজের ভেতরের আগুনটা জ্বালাও। তুমি তোমার জীবনের সীমা নয়, তোমার জীবন তোমার সীমা নির্ধারণ করবে। 4, নিজের উপস্থিতি তৈরি করো, কারণ নিঃশব্দ মানুষও আলো ছড়াতে পারে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল। তুমি যতই ভালো হও না কেন, যদি মানুষ না জানে তুমি কি করতে পারো তাহলে তোমার দাম বাড়বে না। নিজেকে উপস্থাপন করতে শেখো, নিজের ভাবনা, নিজের কাজ, নিজের উন্নতি, এই সব কিছু এমনভাবে প্রকাশ করো যাতে মানুষ জানে তুমি আলাদা। তুমি যদি লেখো, মানুষ পড়ুক। তুমি যদি গান গাও, মানুষ শুনুক। তুমি যদি শেখাও, মানুষ শিখুক। কিন্তু কখনো নিজেকে লুকিও না, কারণ পৃথিবী সেই মানুষকেই মনে রাখে যে নিজের আলো জ্বালায়। যদিও প্রথমে কেউ সে আলোকে দেখে না। নিজের উপস্থিতি মানে শুধু সোশ্যাল মিডিয়া নয়, নিজের বাস্তব জীবনের আচরণ। তুমি কেমন ব্যবহার করছো, কিভাবে কথা বলছো, কিভাবে সমস্যার মুখোমুখি হচ্ছ, এই সবই তোমার চারপাশে তোমার দাম তৈরি করে। মানুষ তোমাকে সেইভাবে আচরণ করবে যেভাবে তুমি নিজেকে পৃথিবীর সামনে উপস্থাপন করো। 5, তোমার দাম কেউ দেয় না, তুমি নিজেই তৈরি করো। এই পৃথিবীতে কেউ তোমাকে দাম দেবে না যতদিন না তুমি নিজের দাম নিজে দিতে শেখো। তুমি যদি প্রতিদিন সময় নষ্ট করো তাহলে তুমি নিজের দাম কমাচ্ছ। তুমি যদি প্রতিদিন কিছু নতুন শেখো তাহলে তুমি নিজের দাম বাড়াচ্ছ। জীবনে প্রতিটা কাজ, প্রতিটা সিদ্ধান্ত তোমার ভ্যালু তৈরি করে। তুমি যেমন মানুষ হতে চাও তেমন আচরণ করো,
তেমন পোশাক পরো, তেমন চিন্তা ভাবনা করো, এমনকি তেমন কাজও করো। কারণ তুমি যা ভাবো তাই তুমি হয়ে যাও। মানুষ তোমাকে যতটা মূল্য দেয় তা তোমার নয়, তা নির্ভর করে তুমি নিজেকে কতটা মূল্যবান ভাবছো। 6, মানুষকে নয়, নিজেকে প্রমাণ করো। তুমি কাউকে দেখানোর জন্য বাঁচছো না, তুমি বাঁচছো নিজের জীবন গড়ার জন্য। মানুষ কি বলবে এটা যতদিন ভাববে ততদিন তোমার দাম অন্যের হাতে থাকবে। যেদিন তুমি ভাববে আমি নিজেকে প্রমাণ করব, আমি নিজের মতো বাঁচব, সেদিন থেকে তুমি মুক্ত। তুমি যখন নিজের কাজের প্রতি নিবেদিত হবে তখন তুমি নিজের উন্নতিতে সময় দেবে। যখন তুমি নিজের চাওয়াকে বাস্তবে রূপ দেবে তখন পৃথিবী বাধ্য হবে তোমাকে দাম দিতে। তাই নিজেকে প্রমাণ করো নিজের কাছে, তাহলে পৃথিবী তোমাকে চিনে নেবে। 7, নীরব উন্নতি। আসল শক্তি লুকিয়ে থাকে কাজের মধ্যে। তুমি দেখেছো, বড় গাছ কখনো শব্দ করে বড় হয় না, নীরবে বেড়ে ওঠে। তারপর একদিন সবাই ছায়া খুঁজতে আসে। তুমিও তেমনি হও। চিৎকার করে বলো না তুমি কি করবে, চুপচাপ কাজ করো। তারপরে এমন সাফল্য আনো যাতে পৃথিবী চুপ করে তাকিয়ে থাকে। তোমার দাম বাড়ানোর সবচেয়ে বড় রহস্য কনসিস্টেন্সি। প্রতিদিন একটু একটু করে উন্নত করো। একদিন নয়, দুদিন নয়, বছরের পর বছর। তখনই তুমি এমন জায়গায় পৌঁছে যাবে যেখানে তোমার উপস্থিতি তোমার পরিচয় হবে। তো বন্ধু, নিজের দাম বাড়ানোর জন্য তোমাকে কারোর অনুমতির দরকার নেই। তোমাকে শুধু নিজের প্রতি সৎ হতে হবে। আজ থেকে নিজের কাছে প্রতিজ্ঞা করো, আমি নিজেকে মূল্যবান ভাববো, আমি প্রতিদিন উন্নতি করব, আমি সীমা ভাঙব, আমি নিজের উপস্থিতি তৈরি করব। কারণ আমার দাম আমি নিজেই ঠিক করব। যেদিন তুমি এই 7টি কৌশল নিজের জীবনে প্রয়োগ করতে শুরু করবে সেদিন পৃথিবী তোমাকে সম্মান দিতে শুরু করবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দাও, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।